আসসালামু আলাইকুম। ম্যানগ্রোভ লায়ন্স চার্টার ক্লাব থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা। আমাদের ক্লাব থেকে আমরা চেষ্টা করেছি এই বছর আমাদের জায়গা থেকে কিছু শীতবস্ত্র উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন সবাই? আচ্ছা, আমরা ম্যানগ্রোভ চার্টার ক্লাব খুলনা আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে ভালোবাসা নিয়ে এসেছি। এটা শীতবস্ত্র না, এটা ভালোবাসা। আসলে সবাই তো কম্বল টম্বল দেয়, তো আমরা চেষ্টা করছি যারা মেম্বার আছি সবাই তাদের ব্যক্তিগত অর্থ থেকে আপনাদের জন্য ভালো কিছু করা, যেন এটা আপনারা পরে ব্যবহার করতে পারেন। অ্যাটলিস্ট দুইটা সিজন যেন ব্যবহার করতে পারেন। আপনারা ঘুরবেন খুলনা শহরে, যেন সবাই বুঝতে পারে যে এটা আমাদের ক্লাবের পক্ষ থেকে দিছে। তো আপনারা আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়, আমাদের কবির ভাই, আমাদের সাথে উপস্থিত আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় আলমগীর ভাই সহ এখানে আমাদের ক্লাবের সম্মানিত মেম্বাররা আছে। তো আপনারা একটু সহযোগিতা করবেন, সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে নেবেন এবং আমাদের ক্লাবের জন্য দোয়া করবেন। আমরা যেন পরবর্তীতে, এবার হয়তো আমরা 200 জনকে দিতে পারতেছি, ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করবো এই কোয়ান্টিটি যেন আরও বাড়ে। আপনাদের পাশে দাঁড়াবো। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুন্দরভাবে আমাদের কাছ থেকে জিনিসটা নিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। এবং এই মুহূর্তে আমাদের প্রেসিডেন্ট মহোদয়কে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমাদের প্রেসিডেন্ট জনাব কবির ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আপনারা কেমন আছেন সবাই? আমাদের সুমন ভাই সবাই পিছে আসে, পিছে কেউ এই সাইডে যাও, কেউ এই সাইডে যাও, পাশে থাকা, বুঝছেন? আর কম্বল কিন্তু আপনাদের হয়তো বাসা সবার কম বেশি আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে রিক্সা বা ভ্যান চালক যাদের, তার হুডিটা খুব প্রয়োজন। তো সেই চিন্তাটা মাথায় রেখেই কিন্তু আমরা হুডিটা করেছি। আর এটা কিন্তু আমরাও কিন্তু এই হুডিটা ইউজ করতে পারি, সেটা কিন্তু আপনাদের দিচ্ছি। আপনাদের জন্য কিন্তু আমরা অন্য কোনো কিছু তৈরি করি না, আমরা সেম জিনিসটা তৈরি করেছি। তাহলে আমাদের এই ভালোবাসা আপনাদের সঙ্গে থাকলো, সঙ্গে থাকবেন আপনাদের আমাদের সাথে। আল্লাহ হাফেজ। আচ্ছা, এই মুহূর্তে আমাদের মানে ভাইস প্রেসিডেন্ট মহোদয় আপনাদের উদ্দেশ্যে 2-4টি কথা বললে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রোগ্রাম শুরু করব। আসসালামু আলাইকুম। ম্যানগ্রোভ চার্টার ক্লাব খুলনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে এটা কিন্তু অনেকে ত্রাণের ভিতরে না, এটা হলো গিফটের ভিতরে দেওয়া হচ্ছে। এটা আমরা আজকে আমাদের 2টা প্রোগ্রাম আছে। আজকে আমরা এখানে শিল্পের এই অঞ্চলের লোক যারা আছে এদের জন্য আজকে এটা দেওয়া হচ্ছে। আমাদের বিকালবেলা আবার রূপসা ঘাটে, যে সবাই জানেন যে ওখানে খেয়ে পারাপার হচ্ছে লোকজন, ওখানে 176টা ট্রলারের মাঝি আছে। সেই সব মাঝিদেরও আমরা বিকালবেলা তাদের জন্য এটা রাখা আছে, তাদেরও দেওয়া হবে বিকালবেলা। পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা এরপরে যেটা দেবো সেটা হয়তো অন্য কিছু অন্যভাবে নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ ধন্যবাদ। আমরা তাহলে এখন আনুষ্ঠানিকভাবে জীবন ভাই, আচ্ছা আমাদের আমরা আসলে এই শীতের এবছর একটু শীত কম, তারপরেও আমরা যারা বাইরে কাজ করি তাদের আসলেই শীত লাগে, যারা ঘরে থাকি তাদের লাগে না খুব একটা, কারণ অনেক দিন ধরে কম্বল ইউজ করি না। ঢাকাতে, খুলনাতেও মনে হয় খুব একটা লাগে নাই কালকে রাতে, তারপরও বাইরে লাগে। সেই কারণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতি মাসেই কিছু না কিছু করি। আপনারা সবাই জানেন কোনো মাসে একটা, কোনো মাসে 2টো প্রোগ্রাম করি। তো সেই হিসাবে এই মাসের এই প্রয়াসটা আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আপনারা আসতে তো আমাদের জয়েন্ট সেক্রেটারি ফারজানা আপা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। সবাই কেমন আছেন? আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের মতো, মানে আপনাদের মতো সবাই পাশে থাকার জন্য। আমাদের তরফ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের ভালো কিছু দেওয়ার জন্য। যেহেতু আমরা এই হুডিটার জন্য আমরা পড়তে পারি, আমরা কিন্তু সবাই নিয়েছি, আমরা যেগুলো পড়তে পারি আমরা সেগুলো সবাইকে দেওয়ার চেষ্টা করি। তো আমরা আসছিলাম ম্যানগ্রোভ চার্টার লায়ন্স ক্লাব থেকে। তো আমাদের কার্যক্রম কিন্তু বারবার এবছরে আমরা 2টা কার্যক্রম করলাম। তো আপনারা দোয়া রাখবেন যেন আমরা পরবর্তীতে আরও ভালো কিছু দিতে পারি আপনাদেরকে এবং সবার পাশে থাকতে পারি ইনশাল্লাহ। সামনে আমাদের আরও ভালো ভালো কাজ আছে, সবাই শুধু দোয়া করবেন আমাদের জন্য, এতটুকু। ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে আমাদের এই শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করছি।
আমাদের প্রেসিডেন্ট মহোদয় প্রথমেই একজনকে দিবেন, তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় আছেন, তারা দুজন দেওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে দিয়ে দিব। থেকে আমাদের প্রত্যেকটা মেম্বার যে যার জায়গার থেকে সর্বোচ্চ চেষ্টা করে আমরা চেষ্টা করেছি যে খুলনার 2টি জায়গায় এই শীত বস্ত্রগুলো উপহার দেওয়ার জন্য। এখানে আমরা কম্বল বা অন্য কোনো শীতবস্ত্র বাছাই না করে আমরা হুডি বাছাই করেছিলাম, কারণ কম্বলটা বেশিরভাগ জায়গা থেকে দেওয়া হচ্ছে, তাই আমরা ভাবলাম যে আমরা কম্বলটা না দিই, হুডিটা দিই। যেহেতু সবাই ঘরের বাইরেই কাজ করে, তাই আমাদের কাছে মনে হয়েছে হুডিটাই সবচেয়ে ভালো প্রোডাক্ট। এখানে সব ধরনের মানুষ ছিল, রিক্সা চালক, ভ্যান চালক, এমনকি কিছু দোকানদারিও ছিল যারা শিববাড়ির মোড়ে ছোট ছোট দোকান আছে তারা নিজেরাই দোকানগুলো চালায়। এরকম কিছু মহিলাকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে হুডি প্রোভাইড করা হয়েছে। তার পাশাপাশি কিছু বৃদ্ধ মহিলারাও ছিল যাদেরকে আমরা হুডিগুলো দেওয়ার চেষ্টা করেছি। হুডিগুলো বিভিন্ন সাইজের ছিল, যার যেরকম সাইজ ছিল সে সেরকম সাইজের হুডিগুলাই নিয়েছে। আসসালামু আলাইকুম চাচা, হুডি কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? ভালো মানের মনে হয়েছে নাকি নর্মাল মনে হয়েছে? ভালো হয়েছে? খুশি আপনারা? থ্যাংক ইউ। আমরা সকাল 8টা থেকে শিববাড়ির মোড়ে প্রথম স্টেপের কাজটা শুরু করি। যেহেতু আমরা 2 ভাগে এই হুডিগুলো বিতরণ করেছিলাম, একটা হচ্ছে শিববাড়ির মোড়ে যেটা আমরা সকাল ভোরে রেখেছি। ওই কেমন লাগছে হুডি? ভালো হয়েছে। ভালো লাগছে? খুব ভালো হয়েছে। আপনার মানে হুডি কি মান কেমন লাগছে? খুব ভালো মান। ভালো মানে? এটা আমরা যেটা পরি আপনাদের কিন্তু সেইটাই দেওয়া হয়েছে, আলাদাভাবে আপনাদের জন্য কিছু বানানো হয়নি। আপনারা কি সবাই হুডি পেয়ে মানে স্যাটিসফাই তো? খুশি? সবার সাইজ মতো হয়েছে? আপনাদের যদি কোনো কারণে কোনোটা বড় ছোটো মনে হয় আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? আমাদের ক্লাব থেকে আমাদের বেশিরভাগ মেম্বাররাই এখানে উপস্থিত ছিল। আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে যার জায়গার থেকে এই কাজটি করার জন্য। আমাদের ভীষণ ভালো লেগেছে প্রত্যেকেরই এই কাজটি করার মাধ্যমে। আমরা এই মানুষগুলোর খুব কাছাকাছি যেতে পেরেছি, তাদের অনেক ধরনের কথাও আমরা শুনতে পেরেছি, বা তাদের এই হুডি পেয়ে কেমন লেগেছে সেই অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করছিল। আমাদেরও বেশ ভালো লাগছিল। তো মোটামুটি আমাদের কাজ, সকালের কাজ প্রায় শেষের দিকে। আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে এই শীত বস্ত্র যে উপহার বিতরণের পর্বটা ছিল প্রথম ধাপে সেটা শেষ করার, এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে প্রথম পর্বে শীত বস্ত্র বিতরণটা আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এবং এর জন্য বিশেষ ভূমিকা পালন করেছে যারা উপহারগুলো গ্রহণ করেছে, তারা আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে এবং তারা খুব সুন্দরভাবে শৃঙ্খলা মেনটেন করে হুডিগুলো গ্রহণ করেছে এবং তারা খুব খুশি যে হুডি পেয়ে তাদের ভালো লেগেছে, সেটাও আমাদের সবার কাছে বলছিল। খুলনা শহরে একটা বড় সংখ্যার মানুষই এই কাজগুলোর সাথে জড়িত, যারা যেমন ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, বা এই যে ছোট ছোট দোকানের যেই ওনারগুলো আছে। তো আমাদের সবাইকে দেওয়ার তো সম্ভব হয়নি এবছর। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে আমরা যেন পরের বছর অনেক বড় পরিসরে এই কাজটি করতে পারি। আমাদের প্রথম পর্বের কাজটি শেষ করার পরপরই আমরা কিন্তু রূপসাঘাটে আমাদের দ্বিতীয় ধাপের যে বস্ত্র বিতরণ উপহারের প্রোগ্রামটি ছিল সেটা আমরা শেষ করেছি। আমরা এই প্রোগ্রামটি রেখেছিলাম খুলনা রূপসা নদীর ঘাটে। এখানে যে মাঝিরা ছিল আমরা চেষ্টা করেছি সেই মাঝিদের মাঝে এই শীতের হুডিটা উপহার দেওয়ার জন্য। এখানে অনেক মাঝি ছিল, আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যেন তারা সবাই পায়। আমরা প্রথমে আগে এখানে কতজন মাঝি আছে 2 পারে তার একটা লিস্ট আমরা তার আগের দিনই নিয়ে নিয়েছিলাম এবং সেটা তাদের নাম
আগের দিন আমরা তালিকাবদ্ধ করেছিলাম এবং আজকে তা আমরা টোকেনের মাধ্যমে একজন একজন করে এই শীতের যে হুডিটা আমরা তাদেরকে উপহার দিচ্ছিলাম তো তাদের মাঝে বিলি করছিলাম। এখানে আমাদের সকল মেম্বাররা উপস্থিত ছিল, সবাই চেষ্টা করেছে এই উপহারগুলো তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তারাও আমাদের খুব সহযোগিতা করেছে উপহারটি নেওয়ার ক্ষেত্রে। যেহেতু ঘাটে খুব বেশি ভিড় হলেও সমস্যা, এই জন্য অল্প অল্প করে সবাই আসছিল এবং তারা চলে যাওয়ার পরে আবারও অল্প অল্প করে বাকি মেম্বাররা আসছিল এবং তাদের মাঝে আমরা হুডিগুলো বিতরণ করে দিয়েছিলাম। তারা সবাই ভীষণ খুশি, কারণ শীতে প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডায় তারা হুডি পেয়ে ভীষণ খুশি এবং হুডিটাও তাদের বেশ পছন্দ হয়েছে। যেহেতু আমাদের কাছে বিভিন্ন সাইজ ছিল, যে যার গায়ের সাইজ অনুযায়ী হুডিটা নিতে পেরেছে, আর আমাদেরও তাদেরকে হুডিগুলো দিতে পেরে ভীষণ ভালো লেগেছে। তো এইভাবে আমাদের দ্বিতীয় পর্বটাও শেষ হয়ে গেছে। একে তো খুব সুন্দর পরিবেশ ছিল, তার সাথে এরকম একটা কাজ করতে পেরে আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামীতে এর থেকেও অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আশা করি আপনারাও আপনাদের জায়গার থেকে এরকম সমাজসেবার কাজের সাথে নিয়োজিত থাকবেন, কারণ আমি একা ভালো থাকবো এমনটাতে আমরা একেবারে বিশ্বাসী নয়। কারণ আমরা সবাই ভালো থাকলেই আমরা ভালো থাকবো, কারণ একা একা কখনোই ভালো থাকা যায় না। তাই আমরা চেষ্টা করব আমরা সবাইকে নিয়ে ভালো থাকার, সুস্থ থাকার। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল।